তারপরে তুমি যখন অস্ট্রেলিয়াতে আসলা, তোমার কি আইএলটিএস প্রয়োজন হচ্ছিল? নো নো নো, উইদাউট আইএলস আসছে। হ্যাঁ। তাহলে মানুষ যে বলে অস্ট্রেলিয়াতে আইএলটিএস ছাড়া আসা যায় না, কথাটা তো সঠিক না। আমি বাই দ্য মেন টাইম বলে রাখি, এই যে পিছনে এত সুন্দর একটা গাড়ি, এটা কিন্তু আমাদের পলকের সেকেন্ড কার। বাংলাদেশের স্টুডেন্টরা মনে করে যে অস্ট্রেলিয়াতে আসলে স্টুডেন্টরা ইনকাম করতে পারে না, ওদের দেশ থেকে লাখ লাখ ডলার এনে পড়তে হয়। কথাটা একদমই সত্যি না। আসসালামু আলাইকুম, আমি শরীফ বলছিলাম মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আজকে আমার সাথে যে গেস্ট আছে আমার খুবই পছন্দের, মিস্টার পলক। ওর কাছ থেকে আসলে জানতে চাবো যে ওর অস্ট্রেলিয়ান জার্নি কেমন, কিভাবে আসলো অস্ট্রেলিয়াতে। আমি এক এক করে ওকে প্রশ্ন করব, তাহলে ওর জন্য উত্তর দেওয়াটা সহজ হবে। আচ্ছা পলক, তোমার নিজের পরিচয়টা দাও একটু ছোট করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম পলক। আমি ঢাকা গাজীপুর থেকে এসেছি। তোমার স্কুল কোথায় ছিল? আমার স্কুল ছিল জামান মেমোরিয়াল একাডেমি এসএসসি, অ্যান্ড কলেজ ছিল হাজী কসিমউদ্দিন পাবলিক স্কুল কলেজ। তারপরে তুমি যখন অস্ট্রেলিয়াতে আসলা, তোমার কি আইএলটিএস প্রয়োজন হচ্ছিল? নো নো নো, উইদাউট আইএলস আসছে। হ্যাঁ। তাহলে মানুষ যে বলে অস্ট্রেলিয়াতে আইএলটিএস ছাড়া আসা যায় না, কথাটা তো সঠিক না। না, আইএলটিএস ছাড়াও আসা যায় জি, জি। যদি ইংলিশের ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়, যদি একটা সাউন্ড ইংলিশ থাকে তাহলে আসা সম্ভব। আগে অনেক ইজি ছিল উইদাউট আইএলটিএসে আসা, এখন অনেকটাই হার্ড, বাট স্টিল ইট ইজ পসিবল। Yeah, আমি বাই দ্য মেন টাইম বলে রাখি, এই যে পিছনে এত সুন্দর একটা গাড়ি, এটা কিন্তু আমাদের পলকের সেকেন্ড কার। বাংলাদেশের স্টুডেন্টরা মনে করে যে অস্ট্রেলিয়াতে আসলে স্টুডেন্টরা ইনকাম করতে পারে না, ওদের দেশ থেকে লাখ লাখ ডলার এনে পড়তে হয়। কথাটা একদমই সত্যি না। সেটা আমরা পরবর্তীতে জিজ্ঞেস করব পলকের ক্যারিয়ার পাথওয়ে সম্পর্কে, সে অস্ট্রেলিয়াতে কীভাবে, মানে কী কী জব করছে, এখন কী ধরনের জব করে। জাস্ট বাই দ্য মিন টাইম আমি আপনাদের দেখাইতে চাই যে দেখেন এত দামি একটা গাড়ি ও $20,000 দিয়ে রিসেন্টলি কিনছে। এর আগেও ওর একটা গাড়ি ছিল। তো পলক, তুমি আসছো তো 2 বছর হয়েছে, তাই না? জি জি। তো যদি একটা স্টুডেন্ট ইনকাম না করতে পারে তাহলে তো তার পক্ষে মানে এই লাইফস্টাইল মেনটেন করা সম্ভব না। আবার যদি পলকের গ্যাজেটের কথা বলি, সে যত উন্নত গ্যাজেট পাওয়া যায় অস্ট্রেলিয়াতে, যেমন একদম লেটেস্ট ভার্সন আইফোন, আইপ্যাড, ড্রোন, সব কিছুই ওর আছে, তাই না? তো এটা নিশ্চয়ই ও অনেক হার্ড ওয়ার্কিং। পলক 2 টাকা জব করে, সেই কারণে ও অনেক ইনকাম করতে পারে। সেই কারণে এই জিনিসগুলো ও ইজিলি অ্যাফোর্ডও করতে পারে। এবং আমার জানা মতে তো পলক ওর ফ্যামিলিকেও অনেক সাপোর্ট করে, তাই না? পলক, তুমি কি দেশ থেকে এই পর্যন্ত আসার পরে কোনো টাকা পয়সা আনছো? না না না, কোনো টাকা পয়সা আনি না, বরঞ্চ আমি মাঝে মাঝে ফ্যামিলিকে আরো অনেকভাবে সাপোর্ট করেছি। তোমার জানা মতে আমাদের মাধ্যমে এই যেসব স্টুডেন্ট আসছে, অনেক স্টুডেন্ট আসছে আমাদের মাধ্যমে, এদের কেউ কি আজ পর্যন্ত 1 টাকা আনছে বাংলাদেশ থেকে? না না না, সবাই আমার মতোই চলাফেরা করে। সবাই তো মানে অনেক টাকা ইনকাম করে, তাই না? হ্যাঁ। তুমি যখন অস্ট্রেলিয়াতে আসার কতদিন পরে, আমরা একটু আগাই, তুমি কতদিন পরে তোমার ফার্স্ট জব হয়? এই এক সপ্তাহ, 1 উইক, আফটার 1 উইকের মধ্যে জব পেয়ে। তোমাকে জবের ব্যাপারে, তোমার প্রথম জবের ব্যাপারে কে হেল্প করছে তোমাকে? আপনি তুমি মানে তোমার প্রথম জবটা কিসের উপরে ছিল? কি ধরনের জব করতো প্রথমে? রেস্টুরেন্টে কুকিং। ওকে, কেমন তোমাকে স্যালারি দেওয়া হতো পার আওয়ার স্টার্টিং এ? মাশাআল্লাহ ভালোই, $20 করে পার আওয়ার ছিল। হ্যাঁ। তো তোমার মতে অস্ট্রেলিয়ান লেখাপড়া কেমন? বাংলাদেশের লেখাপড়া আর অস্ট্রেলিয়ান লেখাপড়ার পার্থক্যটা কি? অনেকটাই পার্থক্য। বাংলাদেশের লেখাপড়া মানে অনেক হার্ড, বাট অস্ট্রেলিয়ান লেখাপড়া অনেকটাই ইজি লাগে আমার কাছে। কারণ সবকিছু প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কোনো এক্সাম নাই, এক্সামের প্যারা নাই, জাস্ট অ্যাসাইনমেন্ট। তো এইখানে তোমার কি মনে হয় যে এই যে বাংলাদেশ থেকে যে রিউমারগুলো লোকজন বলে যে অস্ট্রেলিয়াতে জব নাই, অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া যায় না, মানে অস্ট্রেলিয়াতে ভিসা হয় না, এই জিনিসগুলো তোমার দৃষ্টিকোণ থেকে তুমি কীভাবে দেখো? না, এগুলো আসলে একটা বানোয়াট মিথ্যা কথা। জব যদি সামান্য কিছু স্কিল জানা থাকে, সব ক্ষেত্রে জব আছে, জব পাওয়া যায় অ্যাভেলেবেল। সামান্য একটু স্কিলের প্রয়োজন হয়।
আর পিআর ওইটা হলো সম্পূর্ণ আপনার স্টাডির উপর ডিপেন্ড করে, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছেন ওইগুলোর উপর। অনেক সাবজেক্টের উপর পিআর নেই, আবার অনেক সাবজেক্টের উপর পিআর আছে। আপনি যেগুলো সাবজেক্টে পিআর আছে ওগুলো চয়েস করলে সেক্ষেত্রে আপনার পিআরটা পাওয়া অনেকটাই। আচ্ছা, তোমার মতে পৃথিবীর কোন দেশে এখন স্টুডেন্টদের যাওয়া উচিত? লাইক বাংলাদেশে একটা স্টুডেন্ট, তো ওরা যদি বাইরে যেতে চায়, তোমার দৃষ্টিকোণ থেকে ওদের কোন দেশে যাওয়া উচিত? অবশ্যই ফার্স্ট চয়েস অস্ট্রেলিয়া। কেন? এখানে সব কিছু সহজ। আমেরিকা, কানাডা, লন্ডন থেকে এখানে সব কিছু সহজ। এরকম ধারণা হওয়ার কারণ কি তোমার? কারণ এখন আমেরিকা অনেকটাই কঠিন, সব কিছুই অনেক এক্সপেন্সিভ, হাতের নাগালের বাহিরে, যা একটা স্টুডেন্ট কখনোই সার্ভাইভ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ পলক, তোমার মূল্যবান সময় তুমি দিলা। আমি মনে করি যে তোমার এই ইনফরমেশন থেকে বাংলাদেশের স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। যদি কোনো স্টুডেন্টের কোনো ধরনের হেল্প লাগে, ওরা কি তোমার সাথে যোগাযোগ করতে পারবে কিনা? ওরা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তো ওরা তোমার সাথে যোগাযোগ করতে পারবে, তাই না? ওদের হেল্প করবা তোরা বাঙালি হিসেবে। ইনশাআল্লাহ। ঠিক আছে পলক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ।